খুব ভালো হয়ে গেছেন। রেজাউল করিম রনি, আমি আপনার মন্তব্য শুনি যে নিউ বিগিনিং এর কথা যেটা আমরা শুনলাম, সবাই মিলে একটা নতুন সূচনা, এবং সেই জায়গাটা আমরা প্রত্যাশা করছি কিন্তু হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে আমরা পিছিয়ে যাচ্ছি। মানে আই মিন গণঅভ্যুত্থানের পরে শুরুর দিকেও যে প্রত্যাশাটা ছিল, এখন মনে হয় সে হোপটা অনেকের কমে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এখন আমরা সেই হোপটা নষ্ট না করে নতুন করে আবার আশার সঞ্চার করতে পারি কিনা, এবং সেটা তো আমরা বললেই হবে না, সবার কি করণীয় আসলে। হুম, রাইট, দেখেন একটা কথা বলি, সেটা হলো আপনি বিজয়ী হওয়ার পরেও আপনি পরাজিত হতে পারেন, হেরে যেতে পারেন, যদি পরাজিতের খাসিলত আপনার মধ্যে থেকে যায়। ফলে এখন এই জন্য হুম, আমাদের যেটা করতে হবে, আমাদের সামনে একটা কমন মডেল আছে যে কেমন আপনি হবেন না, সেটা হলো হাসিনার মডেল। আওয়ামী লীগের একটা মডেল আছে যে এরকম হওয়া যাবে না, এরকম করা যাবে না। এখন এটা যদি আপনি মাথায় রাখেন, আওয়ামী লীগের আমলে কি করা হয়েছে? আওয়ামী লীগের আমলে তুই মানে যে কাউকে, মানে তুই তো একাত্তরের চেতনার বিরুদ্ধে বা রাজাকার, হুম, মানে হুম, হুম, পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট, আহমবাই যে কথাটা বললো। তো আপনি যদি সবসময় অতীতকে একটা পলিটিক্যাল লজিক আকারে ব্যবহার করতে থাকেন আপনার প্রতিপক্ষকে বা আপনি যাকে অপছন্দ করেন তাকে ঘায়েল করার জন্য বা তাকে ডিসমেন্টাল করার জন্য, তাহলে তো আপনি কখনোই ন্যাশন বিল্ড আপ করতে পারবেন। আমাদের এখানে দেখেন মূল প্রবলেমটা হলো আমরা মানুষকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখব সেইটা অ্যাচিভ করতে পারিনি। কারণ আওয়ামী লীগ এখানে আপনার এখানে যেটা করতো, একটা এমন একটা প্রতিযোগিতাপূর্ণ প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে, একজন আরেকজনকে সিম্পলি চর দখলের রাজনীতি, যেটা মানে চর দখলের যে মানসিকতা, হ্যাঁ, হুম, এটা পরিবার পর্যন্ত ঢুকে গেছিল, মানুষ মানুষের প্রতিযোগী হয়ে গেছিল। ফলে 5 তারিখে দেখেন আপনি অন্য কোনো কিছু যদি বাদও দেন, সবচেয়ে বড় অর্জনটা কি? সবচেয়ে বড় অর্জনটা তো সলিডারিটি। আপনি যে মরতে রাজি হয়ে গেলেন একটা মানুষের জন্য, আবু সাইদের জন্য, একটা ছাত্র যার বিসিএস এর কোন রকম কোনো চিন্তা নাই, যার কোনো দরকারও নাই, সেও যে হুম, রাস্তায় নেমে আসলো, নিজের জীবন আপনি উৎসর্গ করার জন্য রাজি হয়ে গেলেন, আপনি এই লেভেলের সলিডারিটি দেখাইলেন। তার মানে কি? আপনি মানুষের মর্যাদা বোধের হুম, যে ধারণাটা হারাই গেছিল আওয়ামী লীগের আমলে, সেটাকে পুনরুজ্জীবিত করলেন। সেটা আমরা অ্যাচিভ করি, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। তো ফলে এখন আপনি মানুষকে দেখবেন আপনার প্রতিপক্ষ কে, তার রাজনৈতিক মতাদর্শ কি, এটা পরের বিবেচনা। আগে হলো আপনি কোন দৃষ্টিভঙ্গিতে তাকে দেখবেন, সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি 5 তারিখে যেটা অর্জন করছিলেন সেটা তো হুম, হবে আপনার স্টার্টিং পয়েন্ট। সেটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে না, আপনার সেটাকে স্টার্টিং পরীক্ষা। পয়েন্ট হচ্ছে আপনি আগের মতো আপনার দখলদারিত্ব ঠিক আছে কিনা, আপনার হিস্সা ঠিক আছে কিনা, আপনার রাজনৈতিক মতাদর্শকে অপমান করা হইলো কিনা, আপনার রাজনৈতিক দলকে ছোট করা হলো কিনা, আপনার পীরকে কেউ গালি দিল কিনা বা খাটো করলো কিনা, আপনি তাকে আরো ভয়ঙ্কর ভাবে ঝাঁপায় পড়েন। হ্যাঁ, আরেকটা হলো আপনার এখানে দেখেন আমরা বাংলাদেশের সোসাইটিতে প্রবলেমটা কোথায়, আমরা মোরালিটিটা সবসময় অন্যের কাছ থেকে আশা করি যে ও খুব ভালো হবে। আমার যে ভালো হওয়ার দরকার আছে, আমি যে নিজ দায়িত্বে সৎ থাকা আমার দরকার, অন্য ভালো বলবে এই জন্য না, পরীক্ষাটা যে আমার সাথে আমার, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। যে ভুলে কারণে যায়। 5 তারিখের আমাদের এই যে নিউ বিগিনিং এর কথা বললেন, যে ও ডেফিনেটলি আমাদের শুরু থেকে আরম্ভ করতে হবে একদম, বা আরম্ভ থেকে শুরু করতে পারতে হবে। কিন্তু সেটা করার জন্য আমাদের মানুষের প্রতি মানুষের যে দেখেন এই যে দৃষ্টিভঙ্গি, মানুষকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন, সেইটার হুম, যে হুম, প্র্যাকটিসটা এতদিন ছিল, সেটা থেকে আমরা 5 তারিখে একটা উন্নত জায়গায় পৌঁছেছি। সেটা আপনাকে রক্ষা করতে পারতে হবে প্রথমত। সেটা যদি আপনি রক্ষা করতে না পারেন, মানুষের প্রতি রাইট। মানুষের এই দরদ, এই মমতা, এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ব যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনি ন্যাশন তৈরি করতে পারবেন না। আমরা আমরা একটা জাতি হওয়ার রাইট। বদলে হুম, কয়েকটা হুম, সম্প্রদায় যে কথায় কথায় বিভক্ত হয়ে যায়, একটা ইস্যু আসলেই পক্ষে বিপক্ষে যে ভাগ হয়ে যায়, এইটার কারণটা হলো আমরা 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 আমাদের আত্মমর্যাদা বোধের আলোকে আমরা আচরণ করি না। আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, ওর গায়ে যদি ময়লা লাগানো থাকে তার চেয়ে বেশি ময়লা আমি নিজের গায়ে লাগাই তারপরে ঝাঁপাই।